তো দেহটা যেরকম মার পেটের ভিতরে আল্লাহ তৈরি করছেন আল্লাহর কুদরত দ্বারা, কি দ্বারা? মার পেটের ভিতরে 3 অন্ধকারের ভিতরে আল্লাহ তৈরি করছেন এই দেহটা, মানব রূপী দেহটা। ঠিক এই দেহটা যদি মানুষ রূপী দেহটা যদি আসলেই মানুষ হইতে চায়, আমি 2-4টা উদাহরণ দিয়ে দেখাবো। যদি ওই মানুষ হইতে চায় যেই মানুষ জমিন দিয়া যখন হাঁটে তো জমিন তাকে দেখা গৌরব করে। ফাজাইলে আমলই আছে। কিছু মানুষ আছে জমিনে চললে জমিন তাকে নিয়ে কি করে? গৌরব করে। কিছু মানুষ আছে জমিনে যখন চলে তো জমিন বলতে থাকে মাতা মাসিরু কাফি বাতনি, তুমি আমার পেটে কবে আসবে? যদি জিজ্ঞাসা করা হয় কেন, তো জমিন উত্তর দেয় তোমাকে আমি আপ্যায়ন করব। ওই মানুষ যখন জমিন দিয়ে হাঁটে, জমিনে যতক্ষণ থাকে তো কোরআন তার কানে ধ্বনি দিতে থাকে উলাইকা খায়রুল বারিয়া, তোমার চেয়ে উত্তম জমিনের কুঠের কেউ নাই। আবার হাদিস বলতে থাকে তুমি আসো বিদায় সব আছে। যেমন এক হাদিসের পুরাটা সারমর্ম বলতেছে, আল্লাহ নিজেই বলছেন লাউলা শাবাবা খুশা মাশাইকা রুক্কা ওয়াল আতফালা রুদ্দা ওয়াল আনআমা রুদ্দা, এরা যদি না থাকতো, আল্লাহ বলে আমি জমিনটাকে তামার ওয়াল আরদা সাফসাফা ওয়াস সামা, আল্লাহ বলতেছেন তাহলে আমি আকাশটা তামার বানায় দিতাম, আকাশটা মাটিটাকে বালু বানায় দিতাম, আকাশটাকে লোহার বানায় দিতাম। আল আসমা হাদিদা, আকাশটা লোহার। আল আরদা সাফসাফা, জমিনটা তামার। আল আরদা রামাদা, মাটিগুলা বালু। ওমা আনসালতু মিনাস সামাই কাতরা, বৃষ্টির একটা ফোঁটানা। ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা। বাল আনসালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। আল্লাহ এত রাগ কেন? সব নাফরমান হয়ে গেছে। ধনী দেখো সেও নাফরমান, গরিব দেখো সেও নাফরমান। আচ্ছা বলেন আপনাদের বিবেক দ্বারা এর চেয়ে বড় নাফরমানি কি হইতে পারে? এর চেয়ে বড় নাফরমানি কি হইতে পারে? আপনার বিরুদ্ধে একটু লেখলে আপনি সহ্য করেন না, করে দুনিয়া করে? সত্য বলেন, করে? আর আল্লাহ যে ডেলি 5 বার ডাকে আপনি মসজিদে আসেন না, এটা কি বিরোধিতা না? না বিরোধিতা না। হ্যাঁ, কয়বার ডাকে? নিজের জন্য? আল্লাহর জন্য ডাকে? আমার জন্য ডাকে? আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ, আল্লাহর তো কোনো জিনিসের দরকার নাই। আল্লাহ বলছে আমি কেমন আল্লাহ? আল্লাহ তো আল্লাহ। এই জন্য এক হাদিসে আছে, ওলামারা জানে, সত্যায়িত করবে, সমগ্র সৃষ্টি যদি এক হয়ে 24 ঘন্টা জন্ম লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহর গুণগান গাওয়ার ভিতরে কাটায় দেয়, তো লা ইয়াজিদ ফি মুলকি শাই, আল্লাহ বলে যাররা পরিমাণ আমার রাজত্বে বাড়বে না। তোমরা যদি সব বিরোধিতা করো, লা ইয়ানকুস ফি মুলকি শাই, আমার রাজত্বে কমবে না। আল্লাহ তো আল্লাহ, আমার জন্য ডাকে, আপনার জন্য ডাকে।
শত না হাজারো না কোটি মঙ্গল একসাথে জমা করে তারপরে ডাকে, আয় কার কতটুক লাগবে বল। কিন্তু তারপরে কয়জন আসে শতকরা? কয়জন আসে? 10 জন? 10 জনও না, মাইনা নিলাম 10 জন, 90 জন তো আসে না। মানুষের বিরোধিতা লেখলে বললে যদি মানুষ সহ্য না করে, আল্লাহ তো করতেছে। এইখানে যত বাপ আছে আপনারা ভাবেন সন্তানের লালন পালন আপনারা করেন, ঠিক না? আবার না কোন কেন? আপনাকে জিজ্ঞেস করলে তো বলেন বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ আছে না, কি বলেন না? বলেন না? হ্যাঁ হ্যাঁ। কিন্তু কোরআন তো উল্টাটা বলে। কোরআন বলে নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, মা বাবাকে বলতেছে তোমাদেরকে পালতেছি সন্তানের দিকে চায়া, নাইলে তোমাকে পালতাম না। তুমি লালিত পালিত হওয়ার যোগ্য না, শুধু সন্তানটি তোমার কাছে পাঠাইছি দেখে এখন তোমাকে লালিত পালিত করতেছি। আচ্ছা ধনীরা কি বলে? গরিবদেরকে পালে কে? ধনীরা, ঠিক না? কি? আরে না মায়া, যেটা সামাজিক কথা এটা বলে না, বাস্তব যেটা এটা বলে। আনতুম তুরজাকুনা বিগরাবাইকুম, ধনীদেরকে আল্লাহ বলে ধনী তুমি ভাবছো তুমি পালো গরিবদেরকে, তাই না? গরিব তোমার চাকরির পয়সা দিয়া চলে, কিন্তু আল্লাহ বলে লাউলাল গোরাবা লাহালাকাল আগনিয়া, গরিব যদি না থাকতো তাহলে তোমাদের একটাকেও আমি পালতাম না, শুধু গরিবের কারণে তোমাদেরকে পালতেছি। তো যেটা বুঝাইতেছিলাম, দেহটা মার পেটের পরিবেশে হয়, মানুষ রূপী দেহটা মার পেটের পরিবেশে হয়। আর ওই মানুষ যেই মানুষকে মাটি সালাম করে, যেই মানুষকে মাটি সালাম করে, যেই মানুষকে মাটি বলে কবে আসবে তোমাকে আপ্যায়ন করব, যেই মানুষ দুনিয়াতে যতদিন থাকে কোরআন কানে ধ্বনি দেয় উলাইকা খায়রুল বারিয়া, তোর চেয়ে উত্তম আল্লাহর কাছে কেউ নাই। ওই মানুষ যে দুনিয়া যখন ছেড়া দেয় তো কোরআন ধ্বনি দিতে দিতে তাকে নিয়ে যায় জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মানুষ কি বলবে, ঠিক না? তোমাকে জান্নাতুল ফিরদাউসের নিচে নিয়ে ভিতরে নিয়ে রাখবো। ওই মানুষ যাকে নিয়ে আসার জন্য ফেরেশতারা প্রটোকল নিয়ে আসে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এটা কোরআনের শব্দ দিতেছি আমি। ফেরেশতা নাইমা আসে প্রটোকল দেওয়ার জন্য, অভয় দেওয়ার জন্য, সঙ্গ দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য। তিনোটাই কোরআনে আছে, চারোটাই কোরআনে আছে। প্রথম নাইমা আসে প্রটোকল দেওয়ার জন্য, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। দ্বিতীয় তাকে অভয় দিতে থাকে, আল্লাহ তাখাফু, আমরা আসলাম আর তুমি ভয় পাইলা, এটা হয়তো হয় কি করে? আমরা তো তোমাকে নির্ভয় করতে আসছি, নির্ভীক করতে আসছি, তোমার ভয়ের কোনো ব্যাপার নাই। সান্ত্বনা দিতে আসে, আল্লাহ তাহসানু, তোমার জন্য কোনো চিন্তা নাই। সঙ্গ দেওয়ার জন্য আসে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা দুনিয়াতেও ছিলাম, আখিরাতেও তোমার সঙ্গে থাকবো। এরকম দেখাইলে আমি সারা রাত্র ভরে আপনাদেরকে দেখাইতে পারি, কোরআন হাদিস থেকে খুঁজা 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 খুঁজা। এখন প্রশ্ন হলো, দেহটা তো মার পেটে তৈরি হলো, কিন্তু যেই মানুষের কথা আপনি বলতেছেন এই মানুষ কোথায় তৈরি হলো? দেহরূপী মানুষটা তো মার পেটে তৈরি হলো, কি মার পেটেই তো তৈরি হয়?
একটা পরিবেশ না মারপেটটা। কিন্তু যেই মানুষের কয়েকটা বর্ণনা দিলাম, এই মানুষটা কোথায় তৈরি হবে এটাই বুঝানোর বিষয়। একটু ধ্যান দিয়ে শুনতে হবে, তাইলে বুঝে আসবে এই মানুষটা কোথায় তৈরি হবে, কোন জায়গায় গেলে তৈরি হবে, কিভাবে তৈরি হবে। চাই সে যুবক হোক, যুবক বয়সে সে এরকম হবে কি করে, বৃদ্ধ বয়সে এরকম হবে কি করে, পুরুষ হবে কি করে, নারী হবে কি করে। এমন না এটা শুধু পুরুষের জন্য নারীর জন্য না, এমন না শুধু এটা নারীর জন্য পুরুষের জন্য না, এমন না যে এটা যুবকের জন্য বৃদ্ধের জন্য না, এমন না যে বৃদ্ধের জন্য নারীর জন্য না, বরং প্রত্যেক মানুষ হইতে পারে ওই মানুষ। রব্বে কাবার কসম, হাদিসে আছে লাশ কবরের পাশে নিয়ে রাখবে, কবর বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা। কবর কানে কানে বলবে তোমাকে রাখতে দেরি, আমার পেটটা সবুজ শ্যামল হইতে দেরি হবে না। ওয়ায়ুহাব্বিল জিসমাকা নূরা, তোমার শরীরটাই একটা সূর্যের মতো আলো হয়ে যাবে। ওয়ায়াসআদু রূহুকা ইলাল্লাহ, তোমার রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। তারাল জান্নাতা গুদুওয়া ওয়া আশিয়া, তুমি সকাল বিকাল জান্নাত নিজের চোখে দেখবে। এই মানুষটা কোথায় হবে? মানে আমি প্রশ্নটা বুঝাইতে পারি না। দেখুন আমি মানুষটা তো মারপেটে তৈরি হয়, কিন্তু যেই মানুষটাকে আল্লাহ সালাম দিবে, বলবেন কোরআনে কি আছে আল্লাহ সালাম দেওয়ার কথা? আছে, সূরা ইয়াসিনে আছে, সালাম কওলাম মির রাব্বির রহিম। তরজমা উঠায় দেখেন, আল্লাহ সালাম দিবে, সৃষ্টি সালাম দিবে, সৃষ্টি। ওই মানুষটা কোথায় হবে? আর মানুষ যখন ওই মানুষ না হয়, তখন মানুষ রূপী মানুষ থাকে, কিন্তু আসলে মানুষ থাকে। আসলে মানুষ থাকে না। যদি থাকতো তাহলে কোরআন মানুষকে কেন জানোয়ার বলতো? ওই মানুষটাকে আল্লাহ কেন জানোয়ার বলতেন, যাকে আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইলেন? হাতের জিনিসকে তো কেউ কোনোদিন এত নিকৃষ্ট করে না। সব সৃষ্টিকে হুকুম দিয়া বানাইলেন, আপনাকে আমাকে কুদরতি হাত দিয়া বানাইলেন। সমগ্র সৃষ্টিকে 6 দিনে কমপ্লিট করলেন, আপনাকে আমাকে 10 মাস সময় নিয়ে তৈরি করলেন। 10 মাস ছিলেন না আমার পেটে? ছিলেন না ছিলেন না? আপনাদের থানার নাম কি? ও টঙ্গিবাড়ি। টঙ্গিবাড়িতে মনে হয় 10 মাস থাকে না, ঠিক না? 10 মাস সময় নিয়ে কেন তৈরি করলেন? আবার সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর বানাইলেন, সবচেয়ে গঠন সুন্দর দিলেন, নিজের কুদরতি হাতে সাজাইলেন। এই জন্যই তো সমগ্র সৃষ্টিকে আল্লাহ অস্তিত্ব দিছেন, যতটুক দেওয়ার অতটুক দিয়া অস্তিত্ব দিছেন। খালাকাল খালকা সুম্মা হাদা, সৃষ্টিকে তৈরি করছেন, যা দেওয়ার একবারে দিছেন, এরপরে আর কিচ্ছু পাওয়ার সুযোগ নাই। কিন্তু মানুষকে নিশ্চয় অস্তিত্ব দিছেন। মার পেটের থেকে যখন আসে তখন বিলকুল অসহায় আসে, নিশ্চয় কিচ্ছু নাই তার কাছে, শুধু একটা অস্তিত্ব নিয়ে আসে। আস্তে আস্তে আল্লাহ সাজায়, সাজাইতে 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 একটা পর্ব আসে। এখন যুবক দেখতে দেরি, আর চোখ ফিরাইতে মন চায় না। এখন কয় হয়তো তুই নাইলে 20, এই দুটাই আমার রাস্তা। হয়তো তুমি নাইলে কি কি আপনারা বুঝবেন না, বুড়া হয়ে গেছেন তো। যারা বুঝার ওরা বুঝতেছে। হয়তো তুমি না হয় 20,
আবার যুবককে আল্লাহ এরকম সাজাইছেন, সাজাইতে সাজাইতে এই পর্বে উঠাইছেন। এখন যুবতী দেখা কয় হয়তো তুমি, নাইলে গলায় ওর না, ঠিক না? কি টঙ্গি বাড়িতে মানে এরকম কাহিনী দুই একটা নাই? হ্যাঁ, কে ছোট বাচ্চাটাকে সাজাইলো, সাজাইতে সাজাইতে এখানে বানাইলো? আল্লাহ বলে আমি। বাকিগুলা বলতে গেলে অনেক রাত হয়ে যাবে। এতটুক দিয়ে অল্প দিয়ে বোঝার, যদি বোঝার তো বুঝবে। আল্লাহ সব কিছু দিতে 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 সর্বশেষ একটা জিনিস ছিল, ওলামা মানবে কি মানবে না জানি না, আবার কেউ বিরুদ্ধে লেখা শুরু করে কিনা, নাইলে বইলেই ফেলি যা আছে ভাগ্যে, ঠিক না? আল্লাহ সব কিছু দিতে 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 দিতে, যদিও শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, কিন্তু তারপরও বুঝানোর জন্য বলতেছি, আল্লাহ আমাদেরকে ভালোবাসা ফেলছে। তারপরে আল্লাহ বলছে ইন্নী লাকা মুহিব্বা, বান্দা তুই ভালোবাসিস আর না বাসিস, আমি কিন্তু তোর ভালোবাসায় পড়ে গেছি, তোকে আমি ভালোবাসা ফেলছি। তারপরে যদিও নাকি আল্লাহ একটা অনুরোধ রাখছেন, অবিহব্বি কুল্লি মুহিব্বা, আমার ভালোবাসার কসম তুই আমাকে একটু ভালোবাসা দেখা। আল্লাহ কতটুক দেখাইলে কতটুক করবেন? আল্লাহ বলে 1 বিঘা যদি দেখাইতে পারস তো আমি 1 হাত দেখাইয়া দিব, যদি 1 হাত দেখাস তো আমি 2 হাত দেখাইয়া দিব, তুই যদি হাইটা আইসা দেখাইতে পারস তো আমি দৌড়াইয়া দেখাইয়া দিব। আমি হাদিসের তর্জমা অন্যভাবে করলাম। আল্লাহ আমাদেরকে ভালোবাসা ফেলছেন। এই ভালোবাসার পাত্রটাকে আল্লাহ কোনদিন জানোয়ার বলতেন না। যদি মানুষ মানুষের মতো মানুষ না হয়, তাইলে ওই মানুষকে আল্লাহ জানোয়ার বলেন, উলাইকা কাল আনআম। যদিও শব্দটা বলা ঠিক হবে না, কতটুকু ভারাক্রান্ত হলে আল্লাহ জানোয়ার বলতেছেন, যেটাকে কুদরতি হাত দিয়া বানাইলেন, 10 মাস সময় নিলেন, সৃষ্টির ভিতরে সৌন্দর্য দিলেন, সৃষ্টির ভিতরে সুন্দর গঠন দিলেন, শ্রেষ্ঠত্বের মুকুট যার মাথায় পড়াইলেন, দুনিয়া আখেরাত যার হাতে উঠায়া দিলেন, সমগ্র সৃষ্টিকে যার অনুগত্য করলেন। সব সৃষ্টি মানুষের অনুগত্য। যদি অনুগত্য না হইতো তাহলে আল্লাহ এই কথা কোনদিন বলতেন না, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, দেখিস না উটটা দেখতে কিরকম ভয়ঙ্কর লাগে, দেখতে কেমন দেখা যায়, কিন্তু ইদা আনাকা আনাকা, তুই রশি ধরে টানতে দেরি, এটা বইতে দেরি করে না। ইদা ইস্তানাকা ইস্তানাকা, তুই ইশারা করতে দেরি, এটা উঠা দাঁড়ায়া তোকে পিঠে নিতে দেরি করে না। 70 দিন টঙ্গি বাড়িতে আসে না ভিক্ষা করতে হাতি নিয়া? আসে, 10 টাকার কমে নেয় না, ঠিক না? নিয়া নিজে খায়, কাকে দেয়? ওই ছোট বাচ্চাটা যেটা উপরে বয়ে রয়েছে ওরে দিয়া দেয়। কে অনুগত্য করলো? আল্লাহ। এমনকি ফেরেশতা পর্যন্ত আমাদের অনুগত্য। বিশ্বাস হয় না? কিছু আছে, যদি বেশি করতে চান ব্যবস্থা আছে, করতে চান ফেরেশতা অনুগত্য, তাইলে হুজুরগো কাছে শিখতে হইব। মাগরিবের পরে সূরা হাসর পড়বেন 3 আয়াত, ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার অনুগত্য, আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে। আবার ফজরের পরে পড়বেন সন্ধ্যা পর্যন্ত, মাগরিব পর্যন্ত 70,000 আপনার অনুগত্য। ঘরের থেকে বাহির হবেন, আয়াতুল কুরসি পড়বেন, 70 জন ফেরেশতা আপনাকে চতুর্দিক থেকে গার্ড দিতে থাকবে। ঘুমানোর সময় চান যে এক ফেরেশতা আসুক, আর আকাশও যদি ভাঙ্গা পড়ে তা আপনার উপরে যেন না পড়ে। আয়াতুল কুরসি পড়া যে ঘুমাবে, মউত ব্যতীত কোনো বিপদ তার কাছে আসার ক্ষমতা রাখে না। কেননা একজন ফেরেশতা আল্লাহ নির্ধারণ করবে এরকম,
আকাশও যদি পড়তে চায় তো হাত দিয়ে সরায়া দেওয়ার ক্ষমতা রাখে। আল্লাহ রসুল দোয়া শিখায় দিছে। কাব ইবনে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রসুল আমাকে দোয়া শিখায় দিছে, আমি ওই দোয়া পড়ি। তা আমার বিশ্বাস যদি আকাশ ও জমিনে আইসা লাগে তাহলে আমি বেঁচে যাব, কেউ বাঁচুক আর না বাঁচুক। কেননা এই দোয়া পড়লে আল্লাহ রসুল বলছে আকাশও যদি জমিনে আইসা পড়া যায় তো তুমি বেঁচে যাবে, সব মরে মরো। তাহলে আপনি ফেরেশতাও অনুগত্য করতে পারেন। ওই মানুষটাকে আল্লাহ জানোয়ার কোনোদিন বলতেন না, কিন্তু বলছেন কেন জানেন? বলছে মানুষটা যদি মানুষের মতো মানুষ না হয়। আফসোস তো এইখানেই, মুসলমানের ঘরে জন্ম নিলাম, উম্মতে মুহাম্মদী হইলাম, হাজারো ফ্যাসিলিটি পাইলাম। উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে আমরা হাজারো ফ্যাসিলিটি পাইছি, সুবিধা ভোগী, সুবিধা পাইছি, সুবিধা লাভ পাইছি, লাভ সুযোগ পাইছি, সুযোগ হাজারো সুযোগ। এই সুযোগ কোন উম্মতের ছিল না। আমি একটা দেখাইতেছি, কোন উম্মতের ব্যাপারে ওলামা বলতে পারবে না যে এই হাদিস কোন উম্মতের জন্য ছিল। সারা দিন যে উম্মত আল্লাহর থেকে দূরে ছিল, রাতের 3 ভাগের 1 ভাগ যাওয়ার পথে, এখন 9:13 বাজে, 3 ভাগের 1 ভাগ কিন্তু যাওয়ার পথে। যাওয়ার হিসাব করলে হয়তো চলেও যেতে পারে, কেননা 6:33 বা 34 সূর্য ডুবছে আজকে, ঠিক না? এখন 9:13 বাজতেছে। আজকে ফজর হবে 4:22 শুরু হবে ফজরের ওয়াক্ত। হিসাব করে দেখেন, 3 ভাগের 1 ভাগ যাইতে দেরি, আল্লাহ প্রথম আকাশে আসতে দেরি করে না। আর আয়েশা আমাদেরকে ডাকতে থাকে, হাল ফিল মুস্তাগফির ফাগফির আলা, তার কাছে গুনার বোঝা আছে, জলদি আয়, আমি চলে আসছি, মাপ চাইতে দেরি, আমি মাপ করতে দেরি করব না। তো যেটা বলতেছিলাম যে যাকে আল্লাহ উম্মতে মুহাম্মদী বানায় এই সুযোগ দিলেন, এই ফ্যাসিলিটি দিলেন, এক রাত্রকে 83 বৎসরের ইবাদত বানায় দিলেন। রাত্র 2 রাকাত পড়লে কবুল হজের সওয়াব লেখা দিলেন। 2 রাকাতের বিনিময়ে কি কি কবুল হজের, এশরাকের 2 রাকাত পড়লে কবুল হজের। হায় হায়, মা বাবার দিকে সদয় দৃষ্টিতে তাকাইলে কবুল হজের সওয়াব লেখা দেয়। রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস সরায়া দিলে পিছনের সব গুনাহ মাফ করে দেয়। খাটি দিলে তওবা বলতে দেরি, সৌর জগৎ যদি গুনাহ দিয়া ভরা থাকে, যে সৌর জগৎ গুনাহ দিয়া ভরা দিছে, রব্বে কাবার কসম, সমগ্র সৃষ্টি মিলাও এত গুনাহ করা সম্ভব না। তারপরও আল্লাহ এই উম্মতকে বলতেছে, তুই যদি সৌর জগৎ গুনাহ দিয়া ভরা দাস, ওয়ালাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা, মনের থেকে তওবা বলতে দেরি, আল্লাহ বলে আমি মাফ করতে দেরি করব না। ওয়ালা উবালি, আমি তাকাই দেখবো না তুই কত করলি। ওই মানুষটা কে আল্লাহ জানোয়ার কোনোদিন বলতেন না, কিন্তু বললেন কেন? যে মানুষের মতো মানুষ না হওয়ার কারণে। এটা আমার কথা শুরুটা ছিল, আবারও আমি যোগসূত্র মিলায়া দিতেছি। মার পেটে দেহরমুখী মানুষটা তৈরি হলো বটে, কিন্তু আমি ওই মানুষ হব কি করে যেই মানুষের প্রশংসা এতক্ষণ পর্যন্ত শুনলাম? ওই মানুষটা হব আমি কোন পরিবেশে? কোন পরিবেশে আমি ওই মানুষটা হব? কোথায় গেলে ওই মানুষটার মতো মানুষ আমি হব? এটার জন্য দুনিয়াতে কয়েকটা পরিবেশ নির্ধারিত আছে। মানুষ যদি ওই পরিবেশগুলাকে মনে প্রাণে
যেমন মার পেটের ভিতরে 10 মাস পর্যন্ত বসা ছিল, না নড়া না চড়া। হাদিসে আছে আল্লাহ নিজে বলতেছে, আল্লাম তুকাল জুলুসা ফি বাতনি উম্মি, তোমাকে আমি বসা শিখাইছি মার পেটে, যার কারণে দুনিয়াতে আইসা তুমি বসতে পারতেছ। মার পেটে 10 মাস আমরা বসা ছিলাম। যদি যেরকম মার পেটে 10 মাস বসা ছিল, যদি পারফেক্ট মানুষ হওয়ার জন্য দুনিয়ার কয়েকটা পরিবেশ আছে, এই পরিবেশের ভিতরে যদি মনোযোগীর সাথে মউত পর্যন্ত নিজেকে টিকায় রাখতে পারে, মউত পর্যন্ত, মউত পর্যন্ত। আমি তো অল্প কয়েকটা বললাম না যে দেখাইলে আপনাকে সারা রাত্র দেখানো যায় যে এমন মানুষ, এমন মানুষ, এমন মানুষ, এমন মানুষ। আমি অল্প কয়েকটা দেখাইলাম। যদি চান যে আমিও এরকম মানুষ হতে চাই, ওই মানুষ হবে ওই মানুষ যাকে দেখা ডেলি জান্নাত আল্লাহর কাছে বলবে, আল্লাহ একে আমাকে দিয়া দেন। কে বলবে? আরে জান্নাত বলবে, কি বলবে? আল্লাহ একে আমাকে দিয়া দেন। আল্লাহ বলবে, তুই চাইলি, না দিয়া কি পারি, যা দিয়া দিলাম। জান্নাত বলবে, জান্নাত, জান্নাত বলবে ডেলি। এই জন্য হাদিসে আছে, তুমি 7 বার জান্নাত চাও, আল্লাহুম্মা আসআলুকাল জান্নাহ, করে না আল্লাহকে, আল্লাহ আমি জান্নাত চাই। 7 বার বলেন, 8ম বার জান্নাত বলবে, আল্লাহ এই ব্যক্তিকে আমি চাই, আমি 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 আমি। এতক্ষণ তো ও চাইছে, এখন আমি ওকে চাই। ওই মানুষটা হওয়ার জন্য কয়েকটা পরিবেশ আছে। আফসোস, না বুঝতে পারলাম, না বুঝাইতে পারলাম। দোস্ত আমার কাঁধেই নিতেছি, আমি বুঝাইতে পারি। যদি বুঝাইতে পারতাম তাহলে আমার যুবক সমাজ এরকম হতো না, আমাদের পুরুষ সমাজ এরকম হতো না, আমাদের নারী সমাজ এরকম হতো না, আমাদের পরিবেশটা এরকম হতো না। রব্বে কাবার কসম, আমাদের পরিবেশটা এরকম হতো না। মুসলমানের এই দূর অবস্থা হতো না। আজকে মুসলমানের দূর অবস্থা হতো না, এরকম দূর অবস্থা। দোয়া করতে 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 চোখের পানি শেষ হয়ে যাইতেছে, কিন্তু দোয়া কবুল হয় না। মুসলমান আজকে সারা দুনিয়ার বিনোদনের পাত্র হতো না। ফিলিস্তিন দেখেন কি অবস্থা চলতেছে, সারা দুনিয়ার মুসলমানই দেখেন। হবে না কেন? আমি তো ঘুরে আসলাম, কালকেই তো আমি দুপুরে পড়ছি বাংলাদেশে, 1 মাস পরে। আমি গত 18 তারিখে দেশ থেকে বাকি হয়েছি, আসছি গত 18 তারিখে। কালকে দুপুরের সময় আমি ল্যান্ড করছি। ইংল্যান্ড, কানাডা, মিশর, সৌদি হয়ে তারপরে বাংলাদেশে আসছে। মুসলমানের এই দুরবস্থা হতো না। কসম খোদার, যদি বুঝতো আর বুঝাইতে পারতাম। আফসোস, জাদু তো আমার কাছে নাই যে আমি যুবকদেরকে বুঝাবো। ওই মানুষ হও, ওই যুবক হও যে যুবকে তুমি রাস্তা দিয়ে হাঁটবে। শোনো শোনো, আমি তো বস্তুর কথা বললাম, এখন আল্লাহর কথা বলি। ডাইরেক্ট আল্লাহ বলতেছে যুবককে, লাউলা শাবাবা খুশা, ও যুবক তুই যদি জমিনে না থাকতি তাহলে আকাশ লোহার, জমিন তামার, কাউকে আমি পালতাম না। 5 বেলা ডাকি তারপরও আসে না। ডেলি 5 বার, মাসে 150 বার, বৎসরে 1800 বার আল্লাহ ডাকে, তারপরও আসে না। অথচ দুনিয়ার ডাকে সাড়া না দিলে কত কিছুই না বুক করতে হয়। জেলও দেখতে হয়, হাতকড়িও দেখতে হয়, বেড়িও দেখতে হয়, না জানি কত কিছু দেখতে হয় দুনিয়ার মানুষের ডাকে যদি সাড়া না দেয়। আর আল্লাহ ডেলি 5 বার ডাক, 24 ঘন্টা আমরা মুহতাজ। আমার তো বিবেকে ধরেই না, আমি আমাকে বুঝাইতেই পারি না
একটা মানুষ 24 ঘন্টা যে স্বীকার করে আমি আল্লাহর মোহতাজ, কি মোহতাজ না? যদি মোহতাজ না হইতো তাহলে এটা বাংলাদেশের পত্রিকায় কেন উঠলো? স্বাভাবিক শ্বাস নেওয়ার জন্য শিল্পপতি 2020-এ নিজের সমগ্র সম্পত্তি লেখা দেওয়ার জন্য প্রস্তুত ছিল এবং তার মুখ দিয়ে বাহির হয়েছে, আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমার সমগ্র সম্পত্তি আমি তোমাদেরকে লেখা দিব। পত্রিকা উঠান, মিডিয়ায় সার্চ করেন, নাম সহ চলে আসবে। 24 ঘন্টা শ্বাস নিতেছে, আল্লাহটা ভোগ করতেছে। তারপর আমি আল্লাহকে বৃদ্ধাঙ্গুল দেখাই তো দেখাই কি করে? তাকে আল্লাহ 24 ঘন্টা আল্লাহর মোহতাজ। যদি বন্ধ করে দেয় শ্বাস, দুনিয়ার কোনো ভেন্টিলেটর নাই, শ্বাস নিয়ে দেখাবে, ভিতরে ঢুকায় দেখাবে। যদি বন্ধ করে দেয়, হায় ওলামা মানবে কি মানবে না জানি না, কিন্তু কিতাবে লেখা পাইছি প্রত্যেক শ্বাসে নাকি ফেরেশতা আল্লাহকে বলে আমসিক আও আতরুক, আল্লাহ বন্ধ করে দিব না খোলা রাখবো? তা আল্লাহ উপর থেকে হুকুম দেন উতরুক ওয়ালি আবদি আজাল, খোলা রাখ, আমার বন্দার জন্য সীমা রেখা দেওয়া আছে। যেদিন সীমা রেখায় পা দিবে ওই দিন তোকে বলবো টানবে তো ছাড়তে দিবি না, ছাড়বে তো টানতে দিবি না। 24 ঘন্টা আল্লাহর শ্বাসের মোহতাজ, অক্সিজেনের মোহতাজ, সুস্থতার মোহতাজ। খাওয়ার লেগা মানুষ কত পাগল, ঠিক না? কি টঙ্গিবাড়ি বাজারে নাই ফাস্টফুড? পিজা সিজা নাই? খায় না খায় না? খাওয়ার লেগা পাগল, খাওয়ার পরে বাড়ি করার লেগা পাগল। যদি বাইর না করলো, কতজনই তো এইখানে আছে ফুড পয়জন খাইছে, আর ভিতরে যে খাওয়া পয়জন হয়ে গেছে, রাতের বেলা ঢাকা শহরে নিয়ে গেছে, সকালে কয়েক বান্ডেল দিয়ে চলে আসছে। হইতে পারে এখানে কেউ আছে, মনে হয় বোঝেন নাই। সকালবেলা রিপোর্ট কি বেরিয়েছে? ফুড পয়জন, কি হজম হয় নাই, বাস। ওই আল্লাহ ডাকে 24 ঘন্টা, যার মোহতাজ ওই আল্লাহ ডাকে, তারপরও আসে না। 99 নাম তো দেখবে দূরের কথা, যদি 99 নাম দেখতো তাহলে তো আরো সহজ হইতো। 99 নাম তো দেখেই না, অর্থ তো দেখেই না, কেউ একজনও এখানে নেই। যুবকরা সারা রাত্র নেটে পড়া থাকে, জিজ্ঞেস করেন। ওই সময় মোবাইল হাতের দিকে রাখে যখন আর চোখ দেখতে পারে না, অনেকক্ষণ চেষ্টা করে খুলা খুলা দেখার জন্য। যখন চোখ বলে না আমি আর খোলা থাকতে পারতেছি না, তখন মোবাইলটা রাইখা শোয়। কিন্তু এদেরকে জিজ্ঞাসা করেন, একবারও আল্লাহর 99 নাম দেখে নেয়। আপনারা যারা শিক্ষিত একবারও কেউ বলতে পারবেন না এই জীবনে 99 নাম দেখছেন, অর্থ দেখছেন। রাগ হয় না, পায়ে হাত রাখি, কোন পীরের মুরিদও বলতে পারবেন না যে আমি 99 নামের অর্থ দেখছি। কোন 3 চিল্লাও বলতে পারবে না আমি 99 নামের অর্থ দেখছি। তাহলে আপনি আল্লাহকে চিনলেন কি? কি চিনলেন? আল্লাহকে কি চিনলেন? পদবী যদি জানেন না তো পরিচয় আর কি বুঝলেন? কি পদবী বোঝেন? কি পদবী বোঝেন না মনে হয়? আরে পদবী বোঝেন, আবার বংশ পদবী না, কিন্তু চাকরি পদস্থ পদবী। শুনলে তো মাঝে মাঝে পেশাবও বেড়ে যায়, ঠিক না? কি কিন্তু আল্লাহর পরিচয় তো জানলাম না, যে কোন আল্লাহ ডাকে। উচিত তো ছিল কমসে কম 99 নামের অর্থ জীবনে একবার দেখা, তাইলে তো একটু পরিচয় খুলে আসতো যে আল্লাহ শুধু কি আল্লাহ? আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার,
আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসিউল হাকীমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালি الحميد المحصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু। আল্লাহ তো 99 পদের মালিক, ওই আল্লাহ ডাকে। তো যেটা বলতেছিলাম, দেহরূপী মানুষটা যদিও মার পেটের পরিবেশে তৈরি হয়েছে, কিন্তু ওই মানুষ, যেই মানুষটাকে আল্লাহ সালাম দিবে, সৃষ্টিও সালাম। শারীরিক দেহের মানুষটা তো মার পরিবেশে তৈরি হয়েছে, পেটের পরিবেশে তৈরি হয়েছে, কিন্তু ওই মানুষটা আমি কোন পরিবেশে তৈরি হব, ওটার জন্য মৃত্যু পর্যন্ত যদি কয়েকটা পরিবেশের সাথে নিজেকে নিজে আবদ্ধ রাখতে পারি, মৃত্যু পর্যন্ত হইতে হবে, সাধ্য পর্যন্ত, যতক্ষণ সাধ্য কুলায়। তার ভিতরে একটা পরিবেশ হলো মসজিদের পরিবেশ। কি মসজিদের? যদি আমার কথা সত্য না হইতো তাহলে আল্লাহর রসুল কোনোদিন বলতেন না, আর আল্লাহর রসুলও কখনো বলতেন না যদি আল্লাহ না বলতেন। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ না বললে কোনোদিন বলতেন না যে যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তার ইমানদারির সাক্ষী দিতে পারো না, সাক্ষী দাও, সে যেন ঈমান আরে বলেন না, ঈমানদারির সাক্ষী দাও। সকাল সন্ধ্যা যাকে মসজিদে আসতে দেখো, বাশশিরিল মাশাঈনা ফিল যুলামি বিন্নুরিত তাম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন পরিপূর্ণ নূরের সুসংবাদ তাকে দিয়া দাও। প্রথম হইল মসজিদের পরিবেশ। বুঝাইতে পারলাম? কিসের পরিবেশ? যে যত বেশি মসজিদের পরিবেশে আসবে। আরেক হাদিস আছে, মান আলিফাল মসজিদ আলিফাহুল্লাহ। আল্লাহ বলে যে মসজিদের পরিবেশকে যত ভালোবাসবে, ও ভালোবাসার মাত্রা যতটুক দেখাবে, আমি আল্লাহ ওকে ভালোবাসার মাত্রা এর চেয়ে বেশি দেখাবো। আরেকটা হাদিস দিতেছি, মান জাআলা বাইতাল্লাহি বাইতাহু। আমার ঘরটাকে যদি নিজের ঘরই বানায় নেয়, ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি কিতাব লেখছে, উলামারা বুঝবে। কিতাবের নাম হইল রেসালার নাম হইল সাহাবা আইনা কাদাও হায়াতাহুম। সাহাবারা জিন্দেগি কোথায় কাটাইছে। ছোট আরবিতে লেখছেন, পাওয়া যাবে কি জানি না আমি, কিন্তু পড়ার সুযোগ হয়েছিল আমার, এই জন্য বলতেছি। উনি লেখছেন সাহাবা জীবন কোথায় কাটাইছে। আল্লাহ বলছে যে আমার ঘরটাকে নিজের ঘর বানায় নিবে, অর্থাৎ প্রয়োজনের পরে আমার ঘরে ছুটা এসে বসা থাকবে। প্রয়োজন যতটুক কতটুক বাহিরে থাকবে, প্রয়োজন শেষ আমার ঘরে এসে বসা থাকবে, নিজের ঘর বানায়া, নিজের ঘর মনে করে আমার ঘরেই বসা থাকবে। তো আল্লাহ বলে তার কয়েক জিনিসের জিম্মাদার আমি নিজে হয়ে যাই। কাফফালাল্লাহু লাহুর রাহা ওয়ার রাহমা। তার সুখ শান্তির দায়িত্ব আমার উপরে, রহমতের দরজা আমি তার উপরে খুলে দেই।
আমার দায়িত্বে আমি তাকে পুলসিরাত পার করায়া জান্নাত দিয়া দিব। তাহলে প্রথম পরিবেশ হলো কি? বুঝাইতে পারলাম? কোন মানুষ হওয়ার জন্য? মানুষরূপী মানুষ হওয়ার জন্য পরিবেশ ছিল মার। আর যদি ওই মানুষ হতে চাই যেই মানুষের অল্প কিছু আমি বর্ণনা দিলাম, ওই মানুষ যদি হতে চাই, তাহলে প্রথমে আমাকে মসজিদের পরিবেশের ভিতরে মৌত পর্যন্ত নিজের জীবনটাকে আবদ্ধ করতে হবে। দ্বিতীয় আরেকটা পরিবেশ আছে, সেটা হলো মাদ্রাসার পরিবেশ। কি কি? মাদ্রাসার পরিবেশ। এই জন্য আল্লাহ রসুল বলছে আলিমান ও মুতাআল্লিমান, এই দুটা যদি নাও হইতে পারো তো মুঈনান ও মুহিব্বান। এক তো হলো তুমি সাহায্য সহানুভূতি দ্বারা ওই পরিবেশের সাথে আবদ্ধ থাকো, আর যদি তা সম্ভব না হয় কমসে কম ভালোবাসা দিয়া হইলো আবদ্ধ থাকো। কি দিয়া? ভালোবাসা দিয়া। এটা হলো দ্বিতীয় পরিবেশ, মসজিদ। তৃতীয় পরিবেশ হলো হক্কানি আলেম ওলামা। কি? হক্কানি আলেম ওলামা। এদের পরিবেশে থাকো, এদের সঙ্গে থাকো, সঙ্গতে থাকো, এদের সঙ্গতে। কুনু মা সাদিকিন, এদের সঙ্গতে থাকো, হক্কানি আলেম ওলামা। চতুর্থ পরিবেশ হলো আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকো। কি? আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকো, হক্কানি আল্লাহ ওয়ালা, হক্কানি আল্লাহ ওয়ালা, এদের সঙ্গে থাকো, এদের সঙ্গে। যদিও জানি না টঙ্গিবাড়ির ওলামা মানবে কি মানবে না, আপনারাও বুঝবেন কি বুঝবেন না, যে হক্কানি আলেম ওলামা কোথায় পাবো টোকায়া? তো কিতাবে এটার 5টা কথা লেখছেন। 5 জিনিসের থেকে 5 জিনিসের দিকে যে ডাকে, বলছে লা তাজলিসু ইনদা কুল্লি আলেম, প্রত্যেক জুব্বাওয়ালা দেখলে আলেম মনে করো না। ইল্লা আলিমুন ইয়াদুকুম মিন খামসিন ইলা খামসিন, যে 5 জিনিসের থেকে 5 জিনিসের দিকে ডাকে, এদের কাছে বসো।